রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, আর মহিলা মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রাজ্য সরকারকে নিশানা করে এমনই মন্তব্য করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি আরো বলেছেন, রাজ্য সরকার সব রকম প্রমাণ লোপাটে ব্যস্ত রয়েছে। বিজেপির এখন কিছু বলার নেই, কারণ বিভিন্ন জায়গায় তারা ধর্ম এবং জাতি নিয়ে নোংরা রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেসও সেই পথেই হেঁটে আন্দোলনকারীদের উপর দোষারোপ চাপাচ্ছে। অপরাধীরা মনে করছে কোনো দরকার নেই, সৈয়া ভাই কোতোয়াল ডর কালীঘাটে বসে আছেন, উনি নবান্নে বসে আছেন, কোনো অপরাধেরই যথাযথ তদন্ত হবে না, ঠিকমতো পোস্টমর্টম হবে না, ঠিকমতো রিপোর্ট হবে না, ঠিকমতো প্রসিকিউশন হবে না, কেউ শাস্তি পাবে না। আর উল্টে যারা প্রতিবাদ করবে তাদেরকে তিনি আক্রমণ করবেন, মিথ্যা মামলা দেবেন, জেল দেবেন, বদনাম করবেন। আর যে পরিবার ক্ষতিগ্রস্ত হবে পরিবারের ক্ষতিপূরণ করে দেবো। এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার নির্যাতনের ঘটনা এখন জলভাত হয়ে গিয়েছে। পাশাপাশি রাজ্যে যেখানেই মহিলাদের উপর অত্যাচার হওয়ার ঘটনা ঘটেছে সেখানেই তৃণমূল কংগ্রেসের সূত্র পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা করছে। সারা বাংলা জুড়ে দেবী মায়ের আরাধনা হচ্ছে, আর সারা বাংলা জুড়ে ঘরের দেবীদেরকে প্রতিদিন বেইজ্জত করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। এই বাংলায় একটাই মহিলা যার কোনো অনুতাপ নেই, অনুভূতি নেই, নারীদের প্রতি সম্মানের জন্যে, সম্মান অবমাননার জন্য তার মধ্যে কোনো খেদ নেই, দুঃখ নেই। দুর্ভাগ্যক্রমে সে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে রাজ্যে একের পর এক মহিলাদের উপর নির্যাতন অত্যাচারের ঘটনা সামনে আসছে, যা পুলিশ প্রশাসনের ব্যর্থতার পরিচয়। এমনই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিনই প্রায় ছোট ছোট বাচ্চা মেয়েরা আক্রান্ত হচ্ছেন এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতাটা একেবারে সামনের দিকে চলে আসছে।